আল্লাহ পাকের রাসূল আরো বলেন এই মাসে 4টা কাজ বেশি করবে। এই 4টার মধ্যে 2টা কাজ করবে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য, আর 2টা যে 2টা না করে কোনো উপায় নাই, যে 2টা না করে কোনো কি নাই উপায় নাই। যে 4টা কাজ এই রমজান মাসে বেশি বেশি করবে। এই 4 কাজের যে 2 কাজের দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ হয়, সেই 2 কাজ হলো বেশি বেশি করে কালিমায়ে তাইয়্যিবা পড়া, বেশি বেশি করে ইস্তিগফার পড়া। কালিমায়ে তাইয়্যিবা আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় ইস্তিগফার যদি না পারি তো সংক্ষেপে ছোট রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, এটাও ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, 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 এটাও ইস্তিগফার। এই 2টা আমলের দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ হবে। আর বাকি এই 4 কাজের বাকি যে 2 কাজ, বাকি যে 2টা আমল যেটা না করে কোনো উপায় নেই, সেই 2 কাজ হলো আল্লাহ পাকের কাছে জান্নাত লাভের জন্য, জান্নাত পাওয়ার জন্য, বেহেশত পাওয়ার জন্য বেশি থেকে বেশি দোয়া করা। আর দ্বিতীয়টা হলো আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি থেকে বেশি দোয়া করা। আরবিতে এইভাবে করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। বহুবচনে বললে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। না পারলে বাংলায় বলি, আয় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আয় আল্লাহ আমাকে জান্নাত দান করেন, আয় আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এভাবে এই 4টা কাজ রমজান মাসে খুব বেশি পরিমাণে করা।